নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদেরকে আবার স্বাগত। আজকে আমি উচ্ছে আলু দিয়ে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। তাহলে চলো আমি রেসিপিটা কিভাবে বানাই তোমাদের দেখাবো। নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল। উচ্ছে আলু দিয়ে কাতলা মাছের তেল দিয়ে একটা সুন্দর তরকারি দেখাবো। এই তরকারিটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে আমি কিভাবে বানাবো তোমাদেরকে পুরোটা শেয়ার করছি। চলো শুরু করে দিই। আমার প্রয়োজন মতন আমি পরিমাণ বুঝে উপকরণটা নিয়ে নিয়েছি। তোমাদের কম বেশি বুঝে তোমরা সবজিটা নিও। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেতে করব, আর এতে কিন্তু কোনো জল দেব না। ওই তেলের ওপরেই রান্নাটা কষিয়ে কষিয়ে হবে। উচ্ছে এবং আলু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছিল, দিয়ে দিয়েছি অল্প সর্ষের তেল। আমি মাছের তেল দিয়ে রান্না করব, তাই জন্য তেলের পরিমাণ কম দিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি দিচ্ছি 1 চামচ মতন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ভালো গন্ধ না বেরোবে। ফোড়ন থেকে আমার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি একটা শুকনো লঙ্কা একটু হাতে করে ছিঁড়ে সেটা দিয়ে দেব। এবার লঙ্কাটা একটু ভাজতে দিতে হবে। পাঁচফোড়ন শুকনো লঙ্কার সাথে এবার দিয়ে দেব আমি একটু রসুন। তো ওই 3-4 কোয়া মতন রসুন আমি জি করে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সব আবার ভালো করে একটু ভেজে নেব। সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম। এটাকেও আমি সরু সরু করে লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম। তো হাতে করে একটু ডলে কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজও। এইবার আমি মাছের তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে, তারপর ধুয়ে নিয়েছি। দিয়ে সেই তেলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলটা দেওয়ার সাথে সাথে দেখো কড়াইয়ের মধ্যে কি সুন্দর মিশে গেল পেঁয়াজের সাথে। তেলটাকে আমি একটু ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজ রসুনের সাথে একটুখানি ভেজে নেব, যাতে তেলের একটু কাঁচা গন্ধটা চলে যায়। তেলটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার সবজিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেব। আর বন্ধুরা, আমি উচ্ছের কিন্তু একটু বীজ রাখিনি, বীজগুলো ফেলে দিয়েছি, কাটার সময়টা বাদ দিয়ে দিয়েছি। তো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করছি। দাও আমি ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম, তো এখন মাঝারির থেকে একটু বাড়িয়ে দিয়েছি। তো বেশি হাই ফ্লেমে রান্নাটা করলে আবার পুড়ে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। তোমাদের যদি ঝাল দিতে ইচ্ছা না হয় দেবে না, তাতেও কিন্তু অপূর্ব খেতে লাগবে। আমার মনে হলো সামান্য একটু দিলাম, তাই আমার একটু ইচ্ছা হয়েছিল। এইবার স্বাদ মতন দিয়ে দেবো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিও, কারণ যেহেতু এটা ভাজা ভাজা হবে। লবণটা এখনই একটু বুঝে দিতে হবে, কারণ রান্নাতে আমার জল পড়বে না, এটা তো ঝোল হবে না, এটা একটু ভাজা ভাজা হবে। তাই ভাজা ভাজা করলে পরে তরকারিটা আস্তে আস্তে অনেকটা কমে যাবে, তখন লবণটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। তাই রান্নাটা করার সময়তেই অল্প দিতে হবে। সবজি থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটু ভাজা ভাজাও হয়েছে। দেখো একটা খুব মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। এখন একটু ঢেকে দিলাম, ঢেকে একটু লো করে দিচ্ছি যাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকা খুলে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আর একটুখানি এখন একটু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। চিনিতে কিন্তু স্বাদটা খুব ভালো আনে। আর এই চিনিটা দেওয়ার ফলে তোমরা মনে করো না যে খুব মিষ্টি হয়ে যাবে, এতে একটুও মিষ্টি হবে না, কিন্তু খেতে দুর্দান্ত হবে। চিনি দেওয়ার জন্য একবার নেড়ে চেড়ে দিচ্ছি, নাহলে তলায় লেগে যাবে কড়াইয়ে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমার কাছে ধনেপাতা ছিল তাই আমি দিয়ে দিলাম। তোমাদের যদি কাছে না থাকে না দিলেও চলবে। তো ধনেপাতাটা দিয়েছি বলে আমি আরেকটু ঢেকে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা সব সবজির সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো ঢেকেও দিয়েছি। দেখো সুন্দর করে প্লেটে পরিবেশন করে দিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখে না বন্ধুরা। এটা খেতেও কিন্তু খুব চমৎকার হয়। একবার অবশ্যই বানিয়েও আমার মতন করে খেয়ে তারপর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। এটা ভাতের সাথেই খেতে অপূর্ব লাগে। বগলা কিচেনে আরও অনেক রেসিপি দেওয়া রয়েছে সুন্দর সুন্দর, তোমরা দেখলে আশা করছি ভীষণ পছন্দ হবে, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও আমাকে। তোমাদের এই ভালোবাসা পাওয়ার অপেক্ষাতেই আমি সব সময় থাকি। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।